আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব পবিত্র মাহে রমজানের পর পবিত্র শাওয়াল মাসের 6 রোজা রাখার সঠিক নিয়ম নিয়ে। 6 রোজার নিয়ত কি হবে এবং এই 6 রোজা কি একসাথে লাগাতারভাবে রাখবেন নাকি ভেঙ্গে ভেঙ্গে রাখবেন? 6 রোজার ফজিলত কি? এই 6 রোজা রাখতে গিয়ে যদি কারো কোনো অসুস্থতার কারণে মাঝখানে রোজাটি ভেঙে ফেলেন, পরবর্তীতে এই রোজাটি কি কাজা করতে হবে কি হবে না, এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আমরা এই রোজাটা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসুন, এই পবিত্র 6 রোজা না রাখলে কোনো গুনাহ হবে কি না। পবিত্র এই 6 রোজা এটা হলো নফল রোজা না রাখলে কোনো গুনাহ হয় না। তবে নফল রোজা রাখলে সওয়াব হয়, ফরজ রোজার ঘাটতি পূরণ হয়। সুবহানাল্লাহ। তো চলুন এর যে একটি ফজিলতটি জেনে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের পরে 6 রোজা রাখবে সে যেন সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব তার জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো সে দৃষ্টিতে আমরা এই 6 রোজা রেখে থাকি। এই 6 রোজা রাখতে গিয়ে আমাদের পাড়া মহল্লার অনেকেই বলে থাকেন 6 রোজা ভেঙ্গে ভেঙ্গে রাখতে হবে। আবার কেউ বলে থাকেন এই 6 রোজা একসাথে রাখতে হবে। বিষয়টি এরকম নয় যে এটি একসাথেই রাখতে হবে আবার ভেঙ্গে ভেঙ্গে রাখতে হবে। এটি আপনার ইচ্ছাধীন বিষয়। আপনি যদি ইচ্ছা করেন পবিত্র 6 রোজা একসাথে রাখার, তাহলে আপনি একসাথে রাখতে পারবেন। আবার আপনি যদি ইচ্ছা করেন আমি ভেঙ্গে ভেঙ্গে রাখবো, তাও পারবেন, কোনো সমস্যা নেই। তবে একটু উত্তম আর অনুত্তমের কথা। এটার উত্তম নিয়ম হলো 6 রোজা ভেঙ্গে ভেঙ্গে রাখা, 1 দিন 2 দিন বাদ দিয়ে ভেঙ্গে ভেঙ্গে রাখা, এটা উত্তম। কিন্তু দোনোটাই জায়েজ আছে, কোনো সমস্যা নেই। এবং ভেঙ্গে ভেঙ্গে রাখলে যারা পরিমাণ গুনাহ হবে না। এটা হলো শুধুমাত্র উত্তম আর অনুত্তমের বিষয়। তো আপনি কবে থেকে রাখা শুরু করবেন? ঈদের পরের দিন থেকে নিয়ে এই শাওয়ালের যে 29 দিন থাকে, 1 তারিখ ঈদ, 1 তারিখ বাদ দিয়ে ঈদের দিন রোজা রাখা হারাম। 1 তারিখ বাদ দিয়ে 2 তারিখ থেকে নিয়ে শাওয়ালের 30 তারিখ পর্যন্ত যে 29 দিন আছে, 29 দিনে যে কোনো দিন আপনি এই রোজা রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। দর্শক, নিয়ত কিভাবে করবেন? আপনি যখনই এই রোজা রাখেন নিয়ত করবেন, আমি শাওয়ালের প্রথম রোজা রাখার নিয়ত করলাম, আমি শাওয়ালের দ্বিতীয় রোজা রাখার নিয়ত করলাম। আর এই শাওয়াল মাসে রোজা রাখার ক্ষেত্রে আপনাকে নিয়তটি করতে হবে সেহরি খাওয়ার পর ভোর রাতে। আপনি সেহরি খান আর না খান, ভোর রাতে ফজরের আজানের পূর্বেই আপনাকে রোজার নিয়ত করতে হবে। একমাত্র মাহে রমজানের ফরজ রোজার নিয়ত আপনি সকালবেলা ঘুম থেকে উঠেও করতে পারবেন, কারণ এটা আপনি রাতে শোয়ার সময় আপনি জানেন যে আপনি মাহে রমজানের রোজা আপনার চলতেছে বা এটা ফরজ রোজা। কিন্তু নফল রোজা এটা তো আপনার এখতিয়ারের ভিতরে থাকে, রাখতেও পারেন নাও রাখতে পারেন। এই জন্য সকালে উঠি হুট করে আপনি রোজার নিয়ত করে রেখে ফেলবেন, এটা হবে না। এটা আপনার সেহরির সময় নফল রোজার নিয়ত করে ফেলতে হবে যে আমি আজকের রোজার নিয়ত করলাম, এবং কী জন্য নিয়ত করলাম সে নিয়ত সঠিক করতে হবে। কিন্তু মাহে রমজানের ক্ষেত্রে তো আর আপনার কী জন্য সেটা তো আর ঠিক করা লাগে না, কারণ এটা তো মাহে রমজান আপনার জানাই থাকে। কোনো ব্যক্তি কি মাহে রমজানের সময় কোনো নফল রোজা রাখে না। অন্য কোনো কিছুর অবকাশ নেই, শুধুমাত্র মাহে রমজানের রোজা। যার ফলে এই রোজার নিয়ত আপনি যদি ভোর রাতে ভুলেও যান, ভোর রাতে নাও করেন, তারপর আপনি সকালে করতে পারবেন। যদি ভোর রাতে ঘুমিয়েও থাকেন সকাল 8টা 9টার দিকেও করতে পারবেন, কিন্তু নফল রোজার নিয়ত সকাল 8টা বাজে করতে পারবেন না। তো আপনি একদিন বাদ দিয়ে যখনই রোজা রাখেন নিয়ত করবেন আমি শাওয়ালের 3য় রোজা রাখার নিয়ত করলাম, 4র্থ রোজা রাখার নিয়ত করলাম। এভাবে যদি ইনশাল্লাহ আপনি রোজার নিয়ত করেন, আল্লাহ চাহে তো আপনার রোজাগুলো আদায় হয়ে যাবে। এখন কথা হলো, আপনি 3টা রোজা রাখছেন, 4র্থ রোজা আপনি ভঙ্গ করে ফেলছেন। মেহমান আসছে, মেহমান বলতেছে, অনেক পিড়াপিড়ি করতেছে, আপনি আমাদের সাথে আজকে খান, আপনি খাইলেন। অথবা আপনি দূর এক জায়গায় চলে যাবেন, সফর করবেন, তো এটা তো নফল রোজা, এটা মনে করে আপনি ভেঙে ফেলছেন। এখন এই 4র্থতম রোজা আপনার কি আর রাখতে হবে কি হবে না, এই বিষয়ে মতামত। 4র্থ রোজা অবশ্যই রাখতে হবে, কেননা
যখন কোনো একটা নফল কাজ আপনি শুরু করে ফেলবেন তখন এটা আপনার উপরে শেষ করা ওয়াজিব হয়ে যায়, মানে এটা আপনাকে শেষ করতেই হবে। আপনি যদি নফল রোজা নাই রাখেন, কথার কথা 6টা রোজার মধ্যে 3টা রাখেন আর 3টা না রাখেন, সমস্যা নেই, কিন্তু 4র্থ নম্বর বা 5ম নম্বর একটা রোজা আপনি শুরু করে ফেলছেন, অর্ধেক দিন রাখছেন আর অর্ধেক দিন রাখেন নাই, ওই অর্ধেক দিন রাখা আপনার জন্য ওয়াজিব। কোনো কারণবশত ভেঙে ফেললে পরবর্তীতে এই রোজার আপনাকে কাজা করে দিতে হবে, যেহেতু আপনি নফল রোজা শুরু করে ফেলছেন। তো আমরা এর থেকে স্পষ্ট হইলাম যে নফল রোজা রাখা শুরু করে ফেললে এই রোজাটা শেষ করতে হবে। যদি আপনি কোনো কারণবশত ভেঙে ফেলেন, পরবর্তীতে সেই রোজাটা কাজা আদায় করে নিতে হবে ইনশাআল্লাহ। দর্শক, এ হলো নিয়ত, এবং আপনি ভেঙে ভেঙে রাখার চেষ্টা করবেন। আর 3 নম্বর হলো, যদি কখনো মাঝপথে ভেঙে ফেলেন তাহলে পরবর্তীতে আবার শুরু করবেন। আর এই রোজাগুলো আপনি একেবারে শাওয়ালের শেষের দিকেও রাখতে পারবেন, তাও কোনো সমস্যা নেই। শাওয়ালের রোজার ফজিলত হলো, যে ব্যক্তি এই 6টা রোজা রাখবে তার সারা বছর রোজা রাখা সব হয়ে যাবে, সুবহানাল্লাহ। তো এই দৃষ্টিকোণ থেকে আমরা আমাদের এই শাওয়ালের 6 রোজা কোনোভাবেই ইনশাআল্লাহ মিস করব না। তবে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে সে শাওয়ালের রোজা নাও রাখতে পারে, কোনো সমস্যা নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই শাওয়ালের রোজা আগে রাখবেন নাকি কাজা রোজাগুলো আগে রাখবেন? পবিত্র মাহে রমজানের কাজা যে রোজাগুলো আছে, মহিলারা মাসিক মিন্স পিরিয়ডের কারণে ভেঙেছেন, অথবা পুরুষরা কোনো অসুস্থতার কারণে আপনি ভঙ্গ করছেন, তাহলে ওই রোজাগুলো আগে রাখতে হবে। কারণ সারা জীবনের, সারা জিন্দিগির সমস্ত 6 রোজা একত্র করলেও পবিত্র মাহে রমজানের এক রোজার সমান হবে না। সুতরাং পবিত্র মাহে রমজানের কোনো রোজা যদি কোনো কারণে ভেঙে থাকেন, সেটার কাজা আদায় করতে হবে, তারপর আপনি 6 রোজা। যদি আপনি ওই রোজাটা ইচ্ছাকৃত ভাবেন, তাহলে লাগাতার 60 দিন আপনাকে পবিত্র মাহে রমজানের রোজার কাফফারা দিতে হবে। রমজানে ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙলে রোজার কাফফারা দিতে হয় 1, 2, 3 করে 60টা রোজা, 50-এর পরে আরও 10, 60 রোজা। আর যদি রমজানে অনিচ্ছাকৃতভাবে আপনি রোজা ভাঙেন, ইচ্ছাকৃতভাবে না, অসুস্থতার কারণে, সফরে থাকার কারণে বা অন্য কোথাও যাওয়ার কারণে, তাহলে রমজানে একটা রোজার বিনিময়ে রমজানের বাহিরে একটা রোজায় আপনি রাখবেন। আশা করি বুঝাইতে পারছি। তাহলে রমজানের ভেঙে যাওয়া রোজা শাওয়াল মাসে আগে রাখবেন, তারপরে 6 রোজা পরে রাখবেন। হায়াতে থাকলে 6 রোজা রাখবেন, না রাখলে নাই, কোনো গুনাহ নাই। জীবন আপনাকে জিজ্ঞাসা করবে না আল্লাহ পাক কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে যে তুমি কেন 6 রোজা রাখলে না, বা 6 রোজা না রাখার কারণে কোনো আযাব হবে, এমন কোনো নজির পবিত্র কোরআন হাদিসে নেই। তবে পবিত্র মাহে রমজানের একটা রোজা আপনি ভেঙেছেন যে কোনো কারণে, আর সেটা কাজা আদায় করেন না, এর জন্য আপনাকে হাজার হাজার বছর জাহান্নামে জ্বলতে হবে আল্লাহ পাকের একটি ফরজ হুকুম ভঙ্গ করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। এজন্য সকলে কমেন্টে লিখুন আমিন। এরপরও কারো জানা থাকলে আপনারা কমেন্ট করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।